নমস্কার, আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটিতে আমরা মূলত বোঝার চেষ্টা করব ডাব্লিউবি সেটের পরীক্ষা হলে আমাদের কিভাবে বিষয়গুলোকে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, যেটা আমি প্রত্যেকবারই বেসিক্যালি এক সপ্তাহ আগে তোমাদের সবাইকে জানিয়ে দিই যে পরীক্ষা হলে খুবই ম্যান্ডেটরি কিছু বিষয়কে মাথায় রাখতে হয়। তো সেইগুলোকে আজকে আমরা এই সেশনের মাধ্যমে ধরার চেষ্টা করব। দেখো, অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার পরীক্ষাতে কিভাবে কি করা উচিত। তো মাথায় রাখবে ডাব্লিউবি সেটের ক্ষেত্রে আমি কেন বারবার ডাব্লিউবি সেট বলছি, কারণ নেটের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না। সেটের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে টাইম নিয়ে। প্রচুর পরিমাণে সময় কিন্তু মূলত আমাদের দরকার হয়, কিন্তু আমরা সময় খুবই কম পাই। তোমরা আমার কথা লিখে রাখো, এই যে আজকে তোমরা যারা যারা দেখছো আমার এই ভিডিওটি, লিখে রাখো। পরীক্ষা থেকে বের হওয়ার পরে তোমার কাছে তোমার মধ্যে একটা আসবে যে স্যার যেটা বলেছিলেন সঠিক বলেছিলেন, কারণ এখানে টাইম একদমই থাকে না। নেটের ক্ষেত্রে যেটা হয় 2 ঘন্টা আর এদিকে 1 ঘন্টা মিলিয়ে যেহেতু করে দেওয়া হয়, তো আমাদের কাছে টাইম থাকে। সেটের ক্ষেত্রে দেখবে প্রথমে পেপার 1-এর জন্য, ঠিক আছে, তো সেটের ক্ষেত্রে বলছি কিন্তু আমি এটা, সেটের ক্ষেত্রে পেপার 1-এর জন্য তোমাকে 1 আওয়ার দেবে, ঠিক আছে, এবং তারপরে আবার পেপার 2-এর জন্য সেক্ষেত্রে তোমাকে 2 আওয়ার দেবে। অর্থাৎ আলাদা আলাদা পেপার 1 এবং পেপার 2-এর মাঝের যে গ্যাপটা থাকে সেটা 30 মিনিটসের থাকে। আমি বিষয়টা বোঝাতে পারছি তো? যার ফলে কি হয়, এই যে আমরা 1 আওয়ার পাই এবং আমাদের কোশ্চেন সংখ্যা থাকে 50 কোশ্চেন্স, ঠিক আছে, তো 50খানা কোশ্চেন থাকে। এই 1 আওয়ারের মধ্যে করা খুবই চাপের বিষয় হয়ে যায়। এমনও স্টুডেন্টের হয় যে তোমার সব একদম কমন যেটাকে বলো, তোমরা সব কিছু জানো, তুমি একদম চোখের সামনে দেখতে পাচ্ছ সমস্ত কিছু, কিন্তু তুমি ওই যে ওমেয়ার শিটে যে গোল করতে হবে, ওমেয়ার শিটে তোমাকে যে গোল করতে হবে, এই যে এভাবে একটা থাকবে, ওটাকে এভাবে পূরণ করতে হবে, যে ওটাতে প্রচুর সময় কনজিউম করে নেয়। যার ফলস্বরূপ আমরা এমনও পরিস্থিতি হতে দেখি অনেক স্টুডেন্টের, যারা কিনা সবই মনে করো 10টা কোশ্চেন জানা কোশ্চেন তাকে ছেড়ে আসতে হচ্ছে, বা শেষে গিয়ে হড়বড়িয়ে হয়তোবা করছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি পরিকল্পনা করে যাওয়া উচিত, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। কারণ আবারও বলছি, আমার কথা মিলিয়ে নিও, পরীক্ষা তো সবাই দেবে 15 ডিসেম্বরে, তো আমার কথা মিলিয়ে নিও, পরিকল্পনা ছাড়া যদি তুমি যাও তাহলে তোমারও যে আমি বিষয়গুলো বললাম, যে স্টুডেন্টের হয়েছে, তোমারও একটা সময় গিয়ে ওই রকমই তুমি ফেস করবে, কারণ এরকমই হয়। তাহলে কি পরিকল্পনা করতে হবে? পরিকল্পনা আমাদের অনেকগুলোই করতে হবে, যেগুলোকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে পরীক্ষা হলে। তাহলে দেখবো সহজেই আমরা সেই স্ট্র্যাটেজিটাকে যদি মেনটেন করি, সহজেই আমরা কোশ্চেনে অ্যান্সার করতে পারবো। যারা একটু মনোযোগ দিয়ে শুনছো, লেফট হয়ে যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি যা তোমাদেরকে পরামর্শ দিই সেগুলো তোমাদের কাজে লাগে, আগেও দেখেছো, ভবিষ্যতেও লাগবে, ঠিক? তো পরামর্শগুলো একটু শোনো, তারপর তোমার ওপরে তুমি সেটাকে নেবে নাকি বর্জন করবে সেটা তোমার ওপরে, ওকে? কিন্তু একবার হলো মন দিয়ে শোনো। তো আমি যেটা তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে, আমি জানি না তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা কিনা ক্রমশ মেসেজ করো, বা আমি ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে অনেক সময় দেখি যে স্যার আমি ম্যাথে খুব দুর্বল, এবার এই কয়েকদিনের মধ্যে তো আমি আর আমার ম্যাথের জোনটাকে স্ট্রং করতে পারবো না, তাই না? তাহলে আমাকে থিওরি থেকে স্যার মূলত নম্বরটাকে ক্যারি করতে হবে। তাহলে এই যে সময়, ওখানে গিয়ে তো ম্যাথও দেখবো, ম্যাথ হয়তো বা ট্রাই করতে যাব, সময় চলে যাবে। তো কি করণীয়? যাদের ম্যাথ দুর্বল, এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, যাদের দুর্বলতা রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো তারা তাহলে কি করতে পারে, যার ভিত্তিতে তাদের একটা নম্বরটা ক্যারি হতে পারে, বা নম্বরের দিক থেকে তারা অনেকটাই স্ট্রং হতে পারে, তারা তাহলে কি ধরনের অ্যাক্টিভিটি করতে পারে? দেখো, যারা ম্যাথে তোমরা দুর্বল আছো বা ম্যাথের প্রতিনিয়ত মূলত ফেস করো অন্যরকম, তো এখন পরীক্ষার এখন 5-6 দিন বাকি আছে, এখন তো আর স্ট্রং করতে পারবে না ওটা, তাহলে তোমাকে পরের বছর দিতে হবে স্ট্রং করতে হলে। তাহলে এই সময়ে তোমার কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত? পরীক্ষা হলে যখন তুমি যাবে, মাথায় রাখবে ম্যাথের সেকশনগুলোকে জাস্ট একবার চোখ বুলিয়ে দেখবে তোমার আয়ত্তের মধ্যে সেগুলো আছে কিনা, ঠিক? পরীক্ষা হলে গিয়ে কিন্তু তুমি ওগুলোকে ট্রাই করা শুরু করবে না, যে আচ্ছা দেখি তো, এটা ট্রাই করে দেখি তো। দেখা গেল ওই ট্রাই করতেই তোমার 5 থেকে 10 মিনিট চলে যাচ্ছে, এটা কখনোই করবে না।
দেখো, আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিছু নম্বর টেকিং কিছু ইউনিট আছে, যেখান থেকে আমরা মূলত প্রচুর পরিমাণে নম্বরকে গেইন করতে পারি এবং ওখান থেকে প্রচুর কোশ্চেনও আসে। কি কি ইউনিট সেগুলো? একটা তুমি পেয়ে যাবে টিচিং অ্যাপটিটিউড, একটা তুমি পেয়ে যাবে রিসার্চ, একটা তুমি পেয়ে যাবে হচ্ছে কমিউনিকেশন, একটা তুমি পেয়ে যাবে হচ্ছে আইসিটি, আরেকটা পেয়ে যাবে তুমি হচ্ছে হায়ার এডুকেশন, আরেকটা তুমি পেয়ে যাবে হায়ার এডুকেশনের ভিত্তিতেও আসে, আরেকটা জায়গায় আসে তোমার হায়ার এডুকেশনের সাথে সাথে ইভিএস, এবং সর্বশেষ হচ্ছে লজিক্যাল রিজনিং। বোঝো ভালোভাবে, ক্লাসটিকে দেখো ভালোভাবে। এবার এই আমি 60টা তোমাদের বললাম যেগুলো কিনা তোমার, এগুলো সবগুলোই হচ্ছে তোমার থিওরি বেসিস, ঠিক আছে? তো এগুলো সবগুলোই তোমার থিওরি বেসিস, মানে তোমাকে প্র্যাকটিক্যালি কিছু করতে হবে না। বা ম্যাথের সেকশন আমি কিন্তু ইনক্লুড করলাম না, ম্যাথের সেকশনের মধ্যে তুমি ম্যাথমেটিক্যাল রিজনিং পেয়ে যাবে, ডিআই পেয়ে যাবে, এগুলো রয়েছে। আর হ্যাঁ, আরেকটা আমাদের রয়েছে রিডিং কম্প্রিহেনশন। এই 8টা হচ্ছে আমাদের ফুল ফ্লেজ নম্বর তোলার একটা জায়গা। টিচিং থেকে মিনিমাম 6 থেকে 7টা তোমার কোশ্চেন থাকে, কোনো বার শুধু 5টাই দিয়ে দেয়। রিসার্চ থেকেও ধরে না 5 থেকে 7টার মতো কোশ্চেন থাকে, কমিউনিকেশন 5 থেকে 7টার মধ্যে কোশ্চেন থাকে, আইসিটি থেকেও মোটামুটি 4 থেকে 6টার মতো কোশ্চেন থাকে। হায়ার এডুকেশনের ক্ষেত্রেও তুমি দেখবে মোটামুটি 5-এর কাছাকাছি কোশ্চেন দিয়ে দেবে। ইভিএস এর ক্ষেত্রেও দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স বা এই ধরনের রিলেটেড কিছুকে কেন্দ্র করে মোটামুটিভাবে 5 থেকে 7টার মতো কোশ্চেন থাকে। লজিক্যাল রিজনিংয়ে 5টা তো কনস্ট্যান্ট থাকবেই থাকবে। এবার ভাবো তো, আর রিডিং কম্প্রিহেনশনে তো 5টা থাকেই, সেখানে সেই 5টার মধ্যে 2টো বা 3টে খুবই ইজি হয়, তারপরে ধরে নাও বাকি যে 2টো থাকে 5টার মধ্যে ওগুলো একটু হার্ড হয়, ঠিক আছে? তো ধরে নিচ্ছি যে তুমি এখান থেকে যদি 4টাও করো, ওভারঅল আমি রাউন্ড ফিগার ধরছি, এই যে 8টা আছে, এই 8টাকে যদি ভালোভাবে পড়ে যাও, বা এই 8টা যদি তোমার আগের থেকে স্ট্রং জোন করা আছে এই 8টা চ্যাপ্টারের, আমি তোমাদের বলছি তোমার ম্যাথকে ধরতেও হবে না। যারা যারা ম্যাথে ভয় পাচ্ছ তাদের জন্য বলছি আমি এটা, কারণ কমেন্ট সেকশন অনেক দেখছি তো যে স্যার আমার ম্যাথে কি এখন আমি তাহলে পাস করতে পারবো না। কারণ তোমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে নেট সেটের ক্ষেত্রে ম্যাথ না পারলে পাস করা যায় না। এটা হয়তো বা কোনো ইউটিউব চ্যানেল বা যারা একটু মানে বোকা বানায় তাদের প্রেক্ষিতে হয়তো বা তোমরা এটা শুনেছো যে ম্যাথ দুর্বল থাকলে নাকি নেট সেট কোয়ালিফাই করা যায় না। হ্যাঁ, তুমি ম্যাথটাকে স্ট্রং করো, নিঃসন্দেহে, ওটা আমি বলছি না, অবশ্যই স্ট্রং করতে হবে, কারণ তোমার আলাদা এক্সামগুলো তো আছে। কিন্তু নেটের পয়েন্ট অফ ভিউতে তুমি ওই দুটোকে, বা সেটের পয়েন্ট অফ ভিউতে ওই দুটোকে যদি তুমি বাদও দাও, ডিআই আর ম্যাথমেটিক্যাল রিজনিং, যেটা তোমার বাদ দেওয়া উচিত নয়, আবারও বলছি, কিন্তু শেষ মুহূর্তে যেহেতু যারা এটা ভিডিওটা দেখছো, তার মানে কি শেষ মুহূর্তে দেখছো, তো শেষ মুহূর্তে তো এখন তোমার ওগুলোকে স্ট্রং করার সময় নেই। এখন 4-5 দিন তুমি কতটা ম্যাথ স্ট্রং করতে পারবে? তাহলে তুমি এতদিন যা পড়ে এসেছো যে এই 8টা তোমার টপিক আছে, এগুলোর উপর জোর দাও, এবং এগুলো থেকে যদি তুমি 5টা করেও ঠিক করতে পারো, যেটা 5টা করে কোশ্চেন আসে মোটামুটি যদি করতে পারো, 5-8 40, ধরলাম তুমি 40 পেলে না, তুমি 35 তো করতে পারবে, তুমি 30 তো করতে পারবে, ধরে নিচ্ছি 1-2টো এখানে মাঝখান থেকে ভুল হয়ে গেল, 30 না হোক 28টা তো করতে হবে, তবুও কিন্তু তোমার নম্বরের গেইনিংটা কিন্তু ঠিকঠাক বজায় থাকবে। আর ওদিকে রিজনিং একদমই কি পারবে না, 1-2টো তো ঠিক হবেই। 35 অনায়াসে করা যায়, আমি বলছি তো 35 অনায়াসে করা যায়। তো এর জন্য দরকার স্ট্র্যাটেজি। প্রথমে পরীক্ষা হলে ঢুকে মাথায় রাখবো, ভালোভাবে শোনো, দেখো কথাগুলো যুক্তিসঙ্গত বলছি, কিন্তু আমি এখন বিশ্বাস করবে না, পরীক্ষা এই যে বেশি দিন নেই তো, এই তো 15 ডিসেম্বর, তো 15 ডিসেম্বর পরীক্ষা হল থেকে বেরিয়ে তারপর আমার কথা মনে পড়বে যে স্যার এটা আগেই ওয়ার্ন করেছিল। এখন শুনবে না, পরে পস্তাবে, ঠিক আছে? কারণ এই কথাগুলোকে শুনে রাখো। আর যদি ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ মনে হচ্ছে, যে অনেক জায়গায় তো অনেক ভিডিও দেখো, একটু হলেও যদি ইনফরমেটিভ মনে হচ্ছে অবশ্যই লাইক করে দাও, তোমাদের বলছি লাইক করে দাও। কারণ আগামীকাল, আজকে আমি 9 ডিসেম্বরে এই ভিডিওটি বানাচ্ছি, 10 এবং 11 এই 2 দিন আমাদের ম্যারাথন, মহাম্যারাথন ক্লাস চলবে টানা 8 ঘন্টার। তো অবশ্যই সেগুলোর জন্য আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে গুগল ফর্ম ফিল করলে তোমাদের মোবাইলে ক্লাস লিঙ্ক এবং আমাদের যে গ্রুপ বানানো হয়েছে গ্রুপের লিঙ্কও পৌঁছে যাবে, ঠিক আছে? যারা যারা এখনও করোনি, আগামীকালই কিন্তু ক্লাস, তারা কিন্তু অবশ্যই করে নেবে। এবার আসি আমাদের মূল জায়গাতে, যেটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি।
সেটা হচ্ছে যখনই তুমি পরীক্ষা হলে ঢুকবে, ঠিক আছে, তো যখনই কোশ্চেন পেপার পেলে মাথায় রাখবে তোমার স্ট্রং জোন কোনটা, সেটাকে আগে আইডেন্টিফাই করবে। যে আমি টিচিংটা ভালোভাবে পড়ে এসেছি, আমি রিসার্চটা ভালোভাবে পড়ে এসেছি, আমি কমিউনিকেশনটা ভালোভাবে পড়ে এসেছি, আমি আইসিটি, যেটাই তুমি ভালোভাবে পড়ে এসেছো, কিছু না কিছু তো পড়ে যাচ্ছ, নাহলে পরীক্ষা দিতে যাচ্ছ কেন? কিছু না কিছু তো পড়ে যাচ্ছ। যেই কয়টা টপিকই তুমি ভালোভাবে পড়েছো, সেই কয়টা কোশ্চেনগুলোকে খুঁজে খুঁজে সেইগুলোকে আগে টিক করে গোল করে নাও, ঠিক আছে? তো ওমেআর শিটের মধ্যে এভাবে গোল করে নাও, ঠিক আছে? আমি তোমাদের পরীক্ষার আগের দিন, অর্থাৎ ধরে নাও 13 তারিখের নাগাদ, ওমেআর শিটের প্রত্যেকটা কিভাবে ঠিক করতে হবে, ওমেআর শিটে অনেক সময় আমরা কোশ্চেন সব ঠিক করলাম, কিন্তু ওই নাম, তারপরে রোল নাম্বার, এগুলো লিখতে ভুলে গেলাম বা ওগুলো লিখতে ভুল করে ফেললাম। তো ওমেআর শিটকে কিভাবে ফিল করতে হয় ওটা নিয়ে আমি 13ই ডিসেম্বরে ক্লাস নিয়ে আসছি, সবাই থাকবে। তো যেটা আমি বলছিলাম, তাহলে তোমার যেটা স্ট্রং জোন, সেইগুলোকে খুঁজে খুঁজে আগে তুমি ওগুলোকে সলভ করো, কারণ সময় কিন্তু পাবে না, আবারও বলছি আমি, সময় কিন্তু পাবে না। 1 ঘন্টা দেখবেন নিমেষের মধ্যে চলে যায়, ঠিক আছে? তো আর ম্যাথে ঢুকলে তো নিমেষের মধ্যে চলে যাবে। তো তোমার প্রথমে যেগুলো স্ট্রং জোন, সে টিচিং হতে পারে, রিসার্চ হতে পারে, কমিউনিকেশন হতে পারে, সেইগুলোকে আগে তুমি ঠিক করো, ঠিক? এবার তোমরা বলবে স্যার ওটা তো বেশি সময় লাগবে। লাগবে না, জাস্ট এক পাতা, এটা তো তুমি কোশ্চেন পেপার হাতে পাচ্ছ, নেটের মতো নয় তো যে তোমাকে স্কিপ করে 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 যেতে হবে, যে অনলাইনে হচ্ছে। এখানে একদম কোশ্চেন পেপার হাতে পাচ্ছ, তো কোশ্চেন পেপারকে একটু মূলত করে নিলে, একটু পাতাগুলোকে উল্টে উল্টে দেখে নিলে, দেখে নেওয়ার পরে যেই জায়গাগুলো তোমার সঠিক, মানে তুমি স্ট্রং জোন আর কি, তুমি ওগুলোকে ভালোভাবে পড়েছো, ওই জায়গাগুলোকে এবার তুমি মূলত ঠিক করে ওগুলোকে টিক মার্ক আগে করে নাও, ঠিক? এবার তারপরে যখন তোমার স্ট্রং জোনগুলো কমপ্লিট হয়ে গেল, তারপরে তুমি আসবে হচ্ছে রিডিং কম্প্রিহেনশনে, ঠিক আছে? আগেই রিডিং কম্প্রিহেনশনে ঢুকবে না, বারবার বলছি। কিন্তু অনেকে হয়তোবা তোমাকে যুক্তি দেবে, অনেক জায়গায় হয়তোবা তোমাকে যুক্তি দেবে যে প্রথম ঢুকেই মাইন্ড ফ্রেশ থাকে, ম্যাথ করে নেবে। আমি তোমাদের বলছি, আমাদের সময়টাকে বাঁচাতে হবে এবং পরীক্ষাতে পাস করতে হবে। মাইন্ড ফ্রেশ কতটা থাকলো কি থাকলো না সেটা দেখার দরকার নেই, তুমি যতটুকু জানো ওটাকে এগিয়ে করো, কারণ সময় খুবই শর্টেজ থাকে মূলত সেটের ক্ষেত্রে। এমনও হবে যে তুমি শেষে গিয়ে দেখবে যে তুমি এগুলো পারতে, কিন্তু তুমি গোল করে আসতে পারোনি, ওই যে গোল সেকশনগুলো আছে ওটা ভরাট করে আসতে পারোনি। তো আমার কথা শোনো, সেইগুলোকে করে নিলে তারপরে আসবে রিডিং কম্প্রিহেনশনে। রিডিং কম্প্রিহেনশনে, এবার রিডিং কম্প্রিহেনশনের টেকনিক বলছি। এই ভুল কখনোই করতে যাবে না যে রিডিং কম্প্রিহেনশনের টোটাল যেটা প্যাসেজ দিয়েছে ওটা আগে থ্রুলি পড়লে তারপরে কোশ্চেনে আসলে। অনেকেই বলবে স্যার এটাই তো সঠিক উপায়। ওটা সঠিক উপায় হলো আমাদের সময়টাকে বাঁচাতে হবে। তো কি করবে, যে 5খানা কোশ্চেন তোমাকে দিয়েছে রিডিং কম্প্রিহেনশনের, শোনো ভালোভাবে, যে 5খানা তোমার কোশ্চেন দিয়েছে রিডিং কম্প্রিহেনশনের, ওই কোশ্চেনগুলোকে আগে পড়ো, ওই কোশ্চেনগুলোর মধ্যে কিছু কিওয়ার্ড থাকবে, ঠিক আছে? তো প্রত্যেকটা কোশ্চেনে কিছু কিওয়ার্ড থাকে, যে যার বেসিসে তোমাকে প্রশ্নটা জিজ্ঞেস করছে যে এরকম হলে কি করবে তুমি, ঠিক আছে? তো বা এরকম হলে কোনটা করা বলা হয়েছে প্যাসেজ অনুসারে। ওই কিওয়ার্ডগুলোকে আগে দেখবে গোল করে নিয়ে তারপরে তুমি রিডিং কম্প্রিহেনশন পড়া শুরু করবে, এবং সেখান থেকে পড়ে নিয়ে তারপরে তুমি কি করবে, ওগুলোকে মার্ক করা শুরু করবে। ক্লিয়ার হলো রিডিং কম্প্রিহেনশনেরটা? এবার আসি আমি ম্যাথের সেকশনটা। যখন তোমার রিডিং কম্প্রিহেনশনটাও ক্লিয়ার হয়ে গেল, এবার তুমি চলে আসবে ডিআইএ বা তোমার যে রিজনিং এর সেকশন আছে, ঠিক আছে? এই ডিআই বা রিজনিং এর সেকশনে এবার আসবে, এবং এবার তুমি প্রত্যেকটা ডিআই কে দেখবে। ডিআই এর মধ্যে 5টা কোশ্চেন পাবে তুমি। সেই 5টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন এমন থাকবে, যে কোনো 3টা হতে পারে, যেগুলো খুবই ইজি, ঠিক আছে? 3টা কোশ্চেন নির্ধারিত এমন পাবে যেগুলো খুবই ইজি। একটা কোশ্চেন পাবে একটু মডারেট, একদম ইজিও নয় কঠিনও নয়। একটা পাবে যেটা কিনা একটু কঠিন, যেটাকে আমরা হার্ড বলে থাকি, ঠিক আছে? তো তো সেই 3টে কোশ্চেনকে আইডেন্টিফাই করবে। 3টে কোশ্চেনকে আইডেন্টিফাই করে যত তাড়াতাড়ি করা যায় করবে। এটা কখনোই করবে না যে প্রথম কোশ্চেনটা সলভ করছো, প্রথম কোশ্চেনের মধ্যেই আটকে আছো, যে না এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি সেকেন্ড কোশ্চেনে যাব না। এই ভুল কিন্তু করবে না। যদি দেখছো একটু টাইম কনজিউম হয়ে যাচ্ছে, এখানে 2 মিনিট লেগে গেল, ছেড়ে দাও ওটাকে, তারপরে তুমি দ্বিতীয় তৃতীয় পরেরগুলোকে দেখো। বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম? টাইমটাকে বাঁচাবে যতটা পারো, কারণ টাইম কিন্তু পাবে না, ঠিক আছে? এই গেল ডিআই এবং রিজনিং এর ক্ষেত্রে।
রিজনিংয়ের ক্ষেত্রেও তাই। রিজনিং দেখবে অনেক ধরনের রিজনিং আসে, আমি বলেই দিচ্ছি। তোমার নাম্বার সিরিজ তুমি পাবে, রিজনিংয়ের মধ্যে তুমি নাম্বার পাবে, ঠিক আছে তো, লেটার পাবে, ব্লাড রিলেশন পাবে, ঠিক আছে তো, তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবে, তারপরে তুমি পাবে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবে, তারপরে আরও আছে কোডিং পাবে। এবার এগুলোর মধ্যে তোমাকে দেখতে হবে কোনটা পারছো কি পারছো না। যেটা পারছো না ওটাকে স্কিপ করে দিয়ে সাথে সাথে অন্যগুলোতে চলে যাবে। পারছো না, ট্রাই করেই যাচ্ছ, একবার কেটে দিলে আবার ট্রাই করছো, আবার কেটে দিলে আবার ট্রাই করছো, ওই ভুল করতে যাবে না, কারণ শেষের দিকে টাইম মেকআপ করতে পারবে না হলে। বুঝতে পারলে তো? তো এইভাবে কিন্তু করবে। তাহলে আমি তোমাদের কি বললাম, তোমাকে একদম একটা পরিকল্পনা করে মূলত তোমাকে যেতে হবে। পরিকল্পনার মধ্যে যেটা রাখবে সেটা হচ্ছে আমি গিয়ে আমার যেটা স্ট্রং জোন, যেগুলোতে আমি ভালো পারি, ওইগুলোকে আগে আমি করব। সেটা হতে পারে টিচিং অ্যাপটিটিউড, হতে পারে ম্যাথ। ধরে নিচ্ছি তুমি ম্যাথের স্টুডেন্ট, তাহলে তুমি ম্যাথটা আগে করবে, যেটা তোমার স্ট্রং জোন, মোট কথা যেটা তোমাকে কেউ হারাতে পারবে না। যে কোনো কোশ্চেন দেখ, তুমি মোটামুটি পড়ে এসেছো ভালোভাবে, যে কোনো কোশ্চেন দেখ তুমি ওটাকে আইডেন্টিফাই করে সঠিক করে আসার মতো ক্ষমতা তোমার আছে, এটা তুমি নিশ্চয়ই জানো। এবার সেই জায়গাগুলোকে আগে করবে, তারপরে তুমি রিডিং কম্প্রিহেনশনে যাবে, এবং তারপরে বাকি যে কোশ্চেন আছে সেইভাবে যাবে। আমি বলছি এই জায়গাটাকে যদি একটু খেয়াল করে চলো, পরীক্ষা হল থেকে বের হয়ে তুমি কিন্তু একবার হলো আমার নাম নেবে, বলবে যে না স্যার ঠিক কথা বলেছে। কারণ এই জায়গাটাই কিন্তু কেউ বলে না, কারণ সেটের ক্ষেত্রে নেটের মতো নয়। কিন্তু নেটের মধ্যে তুমি ওভারঅল তুমি একটা টাইম পেয়ে যাও, তো তুমি কোন সময় কোন জায়গায় টাইমটা ইউজ করছো কোনো প্রবলেম নেই, তোমার মতো করে তুমি ইউজ করতে পারো। সেটের ক্ষেত্রে কিন্তু ওরকম নয়, ওভারঅল টাইম কিন্তু সেটের ক্ষেত্রে পাওয়া যায় না, বারবার বললাম কিন্তু। ঠিক আছে, বেশ, এইটা ইনফরমেশন দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি করা, কারণ পরীক্ষা চলে এলো। এবার অনেকেই মূলত একটা ভালোভাবে পড়ছো সবাই আমি জানি, এবার পড়ার পরে গিয়ে পরীক্ষা হলে গিয়ে যদি ভালো পারফর্ম না করা যায়, তাহলে একটা আমাদের সবারই একটা হীনমন্যতা বোধের একটা জায়গা তৈরি হয়ে যায়। তো এই জায়গাগুলোকে একটু আমরা কভার করবো। ওকে, এবার আসি কালকের ক্লাসে। মাথায় রাখবো, কালকে ঠিক সকাল, আগামীকাল অর্থাৎ আজকে আমি 9 ডিসেম্বরে আমি এই ভিডিওটি বানাচ্ছি, আগামীকাল হচ্ছে 10 তারিখ। এই 10ই ডিসেম্বরের মূলত সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমাদের কিন্তু ক্লাস চলবে, ম্যারাথন ক্লাস চলবে। পুরো পেপার 1-কে কেন্দ্র করে, পুরো পেপার 1-এর প্রিভিয়াস ইয়ার এবং পুরো পেপার 1-এ কী ধরনের কোশ্চেন এবার আসার সম্ভাবনা রয়েছে সেগুলোকে নিয়ে রীতিমতো আমরা ডিসকাশন করব। পুরো 4 ঘন্টা প্রথম দিন, 10 ডিসেম্বরে 4 ঘন্টা, 11 ডিসেম্বরে 4 ঘন্টা, অর্থাৎ এই সেমভাবে সকাল 10টা থেকে 11 ডিসেম্বরে অর্থাৎ 11 তারিখেও সকাল 10টা থেকেই শুরু হবে। এবার আসি, অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার, যে আমরা অনেকেই সময় পাচ্ছ না সকালবেলা। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করবে, আমাকে তো ক্লাস করাতে হয়, আমাদেরও ব্যাচ আছে, তো সেই ব্যাচের সময়গুলোর থেকে বের করে নিয়ে আমি তোমাদের জন্য ফ্রির ক্লাসে এটা করানোর চেষ্টা করছি। যতটা পারো কোঅপারেট করবার চেষ্টা করো। ধরে নিচ্ছি যদি না পারছো, তো চেষ্টা করবে যে কাজটা আছে ওটাকে একটু স্থগিত রেখে ওটা এসে করার, মানে ক্লাসটাকে করার। ঠিক আছে তো, কারণ যেহেতু এত লেন্দি একটা ক্লাস, এগুলোকে রেকর্ড কতটা রাখা যাবে কি যাবে না আমি এই মুহূর্তেও বলতে পারছি না। ঠিক আছে, তো সেই জায়গাগুলোকে একটু তোমাদের ফলো করতে হবে, একটু কোঅপারেট করতে হবে। ওকে, সবাই মিলেমিশে যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে দেবে খুব ইজিলি তোমরাও প্রিপেয়ার হয়ে যাবে, আমিও তোমাদেরকে লাস্ট মিনিটের এই প্রিপারেশনটাতে একটু হলেও কিছু যুক্ত করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমি রাখলাম। আগামীকাল ঠিক সকাল 10টায় তাহলে দেখা হচ্ছে। লিংক, তোমরা যে গুগল ফর্ম ফিল করেছো, ওখানে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দিয়েছো, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের একটা গ্রুপের লিংক পৌঁছে গেছে। ওই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, এবং ওই গ্রুপে যুক্ত হয়ে ওখানেই দেখবে লিংক আসবে ঠিক 10 মিনিট আগে আমাদের ক্লাস শুরু হওয়ার। তাহলে আমি প্রসেসটা বোঝাতে পারলাম। তোমাদের আগে একটা গুগল ফর্ম ফিল করতে হবে, যেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে ম্যারাথন ক্লাস করবার জন্য, যেহেতু গুগল মিটে হচ্ছে। তো গুগল ফর্মটাকে ফিল করতে হবে। গুগল ফর্মটা তুমি ফিল করে নিলে, ওখানে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলে, ওই হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে দেখবে তোমার আমাদের
আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে, আমাদের ইনস্টিটিউশনের নম্বর থেকে সেখানে তোমাদের কাছে মেসেজ যাবে, সেখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, সেই গ্রুপে তুমি জয়েন করবে এবং ওই গ্রুপে যখন জয়েন হয়ে থাকবে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে ওই গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে ক্লাসের এবং সেখানে জাস্ট টাচ করে জয়েন হয়ে যাবে। সিম্পল প্রসেস। তাহলে গুগল ফর্ম ফিল করা কিন্তু বাধ্যতামূলক, নিচে ডেসক্রিপশন বক্সে সেটা থাকলো, সেখান থেকে তোমরা ফিল করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও এবং ক্লাসে যুক্ত থাকো। রাখছি তাহলে।